চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। সোমবার ঢাকায় চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে। চীন আফ্রিকার শীর্ষ সম্মেলন ঘোষণায় অংশ হিসেবে ১ ডিসেম্বর থেকে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন স্বল্পোন্নত দেশগুলো পণ্য প্রবেশে শতভাগ শুল্কমুক্ত এই বাজার সুবিধা পাবে। উল্লেখ্য, ২০২২ সাল থেকে ট্যারিফ লাইনে ৮,০০০-এরও বেশি বাংলাদেশি পণ্য দেশটিতে ৯৮% শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছিল। বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার, বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি ও শীর্ষ রপ্তানিকারক দেশ চীন। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। দর্শক, নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর আব্দুর রাজ্জাক, বিজনেস 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে, বিশ্ব অর্থনীতিতে চীন নিশ্চয়ই একটা নিঃসন্দেহে একটি বড় ফ্যাক্টর। এখন সেই বাজারে আমাদের যে শুল্কমুক্ত সুবিধার যে ঘোষণা, তাতে আসলে আমাদের কতটুকু লাভ হবে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং বাণিজ্যের ক্ষেত্রে এখন শীর্ষস্থান অধিকারকারী দেশ। সেই দেশের বাজারে যদি আমরা মুক্ত বাণিজ্যের সুবিধা পাই, শুল্ক মুক্ত প্রবেশাধিকার থাকে, তাহলে এটা অবশ্যই আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো। এবং আপনি যেমনটি বলেছেন যে চীন বলেছে তারা আমাদের সব পণ্যে শুল্ক মুক্ত সুবিধা দিবে। সমস্যাটা হচ্ছে এর আগেও যখন আমাদের শতকরা ৯৮% ট্যারিফ লাইনে শুল্ক মুক্ত সুবিধা ছিল, সেটার কিন্তু আমরা সুবিধা নিতে পারিনি। আমাদের রপ্তানি আয় কিন্তু বাড়ে নাই চীনের বাজারে। সুতরাং আমাদের প্রধান সমস্যা হচ্ছে মার্কেট অ্যাক্সেস সমস্যা না, আমাদের সাপ্লাই ক্যাপাসিটি আছে কিনা, সেটি হচ্ছে আমাদের প্রধান সমস্যা। এক্ষেত্রে কিছু বলে রাখি, দেখুন, আমাদের সঙ্গে চীনের বাজার ধরার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা যে জিনিসগুলি তৈরি করে রপ্তানি করতে পারি, সেই জিনিসগুলো চীনের বাজারে অত বেশি চাহিদা নাই। যেমন আমরা কি করি, আমরা তৈরি পোশাকই তো আমাদের রপ্তানি সিংহভাগ, শতকরা ৮৪% আসে তৈরি পোশাক থেকে। এই তৈরি পোশাকের মার্কেটে চীনের বাজারে কিন্তু খুব ছোট, কারণ আপনি জানেন চীন হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। কাজে সেই বাজারে যদি আমরা তৈরি পোশাক বিক্রি করতে চাই, তাহলে লাগবে কি, চীন অত্যন্ত হাই ভ্যালু অ্যাডেড আইটেমস, যেগুলো অনেক বেশি দাম, ব্র্যান্ডেড আইটেম, সেগুলাই মোটামুটি আমদানি করতে হবে। কাজে সেখানে আমাদের বাধা আছে। যেহেতু আমাদের যে রপ্তানির বাস্কেট, সেখানে অন্য অনেক বেশি পণ্য নাই, ফলে এই ল্যাক অফ ডাইভার্সিফিকেশনের জন্য আমরা কিন্তু চীনের বাজারে সুবিধা দিতে পারিনি, এবং এটি আমাদের জন্য একটি বাধা হয়ে থেকে যাচ্ছে। ডক্টর আব্দুর রাজ্জাক, যেটি বলছেন ল্যাক অফ ক্যাপাসিটি, সেক্ষেত্রে যদি বলি আমরা কাঁচামালের উপর অনেক বেশি নির্ভরশীল, চীনের কাঁচামালের উপর। সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ খরচ করে আমরা আমদানি করি, পরবর্তীতে সেগুলো রপ্তানি করি বিভিন্ন দেশে। সেই ক্ষেত্রে এই আমদানির খরচ মিটিয়ে রপ্তানি করার ক্ষেত্রে আমরা আসলে কতটুকু সুবিধা পাবো শুধুমাত্র চীনের এই বাজারের মধ্যে থেকে? চমৎকার করে বলেছেন। চীনের ক্ষেত্রে আমরা চীন থেকেই আমাদের ইন্টারমিডিয়েট গুডস আমদানি করে থাকি। কাজে সেটা আমদানি করে যদি আবার চীনের বাজারে আমরা বিক্রি করতে যাই, এটা আমাদের জন্য দুরূহ ব্যাপার হয়ে যাবে। এটাও মনে রাখতে হবে, চীনের যে উৎপাদনকারীরা আছেন, তারা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে দক্ষতম কিন্তু উৎপাদনকারী। কাজে আপনি যে পণ্যের রপ্তানি করতে চান চীনের বাজারে, আপনাকে কিন্তু সেখানে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা করতে হবে। তবে সেক্ষেত্রে আমি বলবো, চীনের বাজারে আমাদেরকে ভালো করতে হলে যেটা করা খুবই দরকার, সেটি হচ্ছে চীনের যারা বিনিয়োগকারী আছেন, তারা যদি বাংলাদেশে আসেন এবং তারা যদি এখানে বিনিয়োগ করে সেই পণ্য যদি চীনে নিয়ে যেতে চান, সেটি আমাদের জন্য একটি সুযোগ হতে পারে। আরেকটি ব্যাপার না বলে নয়, চীন কিন্তু এখন ব্যাপক মাত্রায় কিন্তু যেগুলো থেকে হাই প্রোডাক্টিভ এবং টেকনোলজি ইন্টেন্স প্রযুক্তি। ডক্টর আব্দুর রাজ্জাক, আরেকটি বিষয়, সেটা হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক খুবই দৃঢ়। এখন চীনের এই সুবিধা ঘোষণার পর, শুল্কমুক্ত বাজার সুবিধার ঘোষণার পর, ভারতের বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কোনো প্রভাব পড়বে কিনা? আসলে আমি মনে করি না যে এখানে ভারতের বাণিজ্যের সঙ্গে আমাদের সেরকম প্রভাব পড়ার কোনো সম্পর্ক আছে। এটা এই কারণে যে আমি একটু আগেই বলেছি, চীন যে আমাদেরকে সুবিধা দিয়েছে, সেই সুবিধা থেকে আমরা কিন্তু নিতে পারিনি, আমরা কিন্তু রপ্তানি পণ্য বাড়াতে পারিনি। কিন্তু সেটা একটা ব্যাপার থাকছে। চীনের থেকে এখন ভারতের বাজার কিন্তু আমাদের জন্য বড়, এবং সেখানে যে তৈরি পোশাক আমরা রপ্তানি করি, সেটা কিন্তু আমাদের সেখান থেকে সুবিধা নিতে হবে। তবে যেটি আমাদেরকে মনে রাখতে হবে, যে চীন যদি আমাদেরকে ১০০% সুবিধা দিচ্ছে, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের এলডিসি স্ট্যাটাস, যেটা আপনি জানেন যে ২০২৬ সাল পর্যন্ত থাকবে, ২০২৬ সালের পরে কিন্তু এই সুযোগ সুবিধা থাকবে না। তখন আমরা চীনের বাজারে কি করতে পারবো, সেটা একটি চিন্তার বিষয়। তার থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে কিন্তু ইন্ডিয়ান মার্কেট। ইন্ডিয়ান মার্কেটও কিন্তু এই আমাদের এলডিসিতে যে শুল্কমুক্ত প্রবেশাধিকার আমরা পাই, সেটাও কিন্তু ২০২৬ সালের পরে আর থাকবে না। কাজে সেটা আমাদের একটু চিন্তা করে দেখতে হবে যে তখন আমরা ওই বাজারে কম্পিটিটিভ হতে পারবো।
এটি একটু আমাদের মনে রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে উন্নয়ন সহযোগী দেশ হিসেবে চীন দীর্ঘদিন ধরে আমাদের মেগা প্রকল্প অর্থায়ন করে আসছে। বর্তমান পরিস্থিতিতে কিছু প্রকল্পে আটকে আছে। সেক্ষেত্রে আমাদের পদক্ষেপগুলো কি হতে পারে? হ্যাঁ, এটি একটি ভালো প্রশ্ন। আমি মনে করি যে চীন এখন বিশ্বব্যাপী তারা বড় মাপের কিন্তু বিনিয়োগে যোগান দিয়ে থাকে। বাংলাদেশের কনটেক্সটে আমরা দেখেছি যে চীন মোটামুটিভাবে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেগুলো আছে, রাস্তাঘাট নির্মাণ, ব্রিজ তৈরি, এগুলোতে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু আমি মনে করি যে আমাদের একটু স্ট্র্যাটেজিক হতে হবে। আমাদের যে কৌশলগত দিকটা চিন্তা করতে হবে, সেটি হচ্ছে চীনে যদি আমরা বিনিয়োগ এনে এ দেশের রপ্তানি ক্ষেত্রে, আমাদের দেশে যদি রপ্তানি ক্ষেত্রে যদি আমরা বিনিয়োগ করতে পারি এবং সেখান থেকে যদি আমরা চীনের বাজারে এবং পৃথিবীর অন্যান্য বাজারে রপ্তানি করতে পারি, সেটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি লাভবান হবে। মনে রাখতে হবে যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ইনভেস্টমেন্ট ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে যে রিটার্ন সেটা কিন্তু উঠে আসতে অনেক সময় লাগে। বাংলাদেশে এখন যে আমরা রিজার্ভ প্রাইসের কথা আমরা জানি যে আমরা রপ্তানি ক্ষেত্রে আমরা ডাইভার্সিফিকেশন করতে পারি নাই। এগুলোর ক্ষেত্রে একটি বড় সম্ভাবনা হচ্ছে চীনের বিনিয়োগ এবং তাদের যে টেকনোলজি আছে, কারিগরি যে দক্ষতা আছে, সেটাকে কাজে লাগিয়ে আমরা যদি অন্য পণ্য, পোশাক শিল্পের বাইরের পণ্য তৈরিতে যদি আমরা মনোনিবেশ করি, সেটা হয়তো আমাদের সুবিধা দেবে। পোশাক শিল্পের মধ্যে আপনি এটাও জানেন যে আমরা যেটা করি সেটা হচ্ছে কটন অ্যাপারেল। এটার বাইরে ম্যানমেড ফাইবারে কিন্তু আমরা বিস্তর অগ্রসর করতে পারি না। কাজে কৃত্রিম তন্তু বা ম্যানমেড ফাইবারের মাধ্যমে যে রপ্তানিজাত পণ্য যদি আমরা তৈরি করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু চীন পৃথিবীর মধ্যে অন্যতম কিন্তু শীর্ষস্থানে একটি দেশ। সেখান থেকে যদি আমরা বিনিয়োগ আনতে পারি, তাদের যদি আমরা টেকনোলজি ব্যবহার করতে পারি, আমরা কিন্তু মনে হয় সেটা ভালো হবে। কাজে আমি বলবো আমাদের জন্য কৌশলগত সুপারিশ হচ্ছে এটাই যে সামনের দিনগুলোতে চীনের বিনিয়োগকে আমরা যদি রপ্তানিমুখী শিল্পের কাজে ব্যবহার করতে পারি, এটা আমাদের অর্থনীতির জন্য সবচেয়ে বড় সুবিধা। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস 24 এর সময় দেওয়ার জন্য। দর্শক, চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধার বিষয়ে কথা বলছিলেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক।